আমি আনোয়ার সরকার মারফতের পক্ষে আমার বাবাজি আমারে কয় দয়াল আপনি মারফত কোন জায়গায় আমারে কয় বাবাজি এত যাবত হলে মারফত গাইছেন হ্যাঁ আপনি কোনোদিন শরীয়তকে মাইনা মুইনা গান করেন না এটা আমি জানি তবে আজকে দেখবো আমার বাবা কতক্ষণ শরীয়তকে সইরা থুয়া মারফত টিকায় রাখে আমার কাছে প্রশ্ন করছে মারফতের দলিলটা কি মারফত করলে কি হয় না করলে কি হয় মারফতের সাধন ভজনটা কি আর মারফতের দরজা কি মারফতের শহর কি মারফত করাই লাগবে এমন কোন বিধান কোন হাদিস দলিল কোরআন কিতাবে আছে কি না কি বাবা এটা বলে নাই বাবা এত কথা বললে তো গান হবে না এই এতক্ষণ স্যার কি করছিলেন আমি বলছিলাম স্যার কথা আনেন না এখন স্যার একদম না আমি না বসা বন্ধ কোনো চা আসবে না মনসে ঠিক আছে ফোনটা আবার খুলছে কে শ্যামলের আমারটা খুললো না আমারটা বন্ধ হয়ে গেছে চার্জ হোক কালকে কন্টাক্ট বাজনা ঢুকবে ফোনে এখন আমারে কইছে যে মারফতটা বস্তু কি এটা ধরা যায় না খাওয়া যায় না গায়ে মাখা যায় এই আনিস খালি তুই না এখানে যারা শরীয়ত প্রান্তির লোক আছে সকলেই যেন শোনে কানটা পরিষ্কার কইরা এই পৃথিবী অন্ধকার ধন্ধকার কুয়াকার নৈরাকার আকার উপর শিকার দীর্ঘিকার কোনো কিছু ছিল না এই পৃথিবী ছিল ডিম্বরাকার ডিম মানে গোল গোল মানে শূন্য শূন্য মানে শূন্যর পর আর কিছু নাই উজের আমার ডিম্বু পরে ভাটিতে এসে পদদে দেবাজনু সামনু চারদিক থেকে চারটে উথল ভাই আল্লাহ ছিল আমার একা গুপ্ত আকারে আল্লাহ ছিল গুপ্ত ধনাকারে আল্লাহ একলা একলা থেকে আল্লাহ কয় আমি যে আল্লাহ আমি এত বড় একটা যন্ত্র আমি এত বড় একটা সম্মানী জিনিস এটা প্রকাশ হয় কি করে হ্যাঁ আমি আনোয়ার সরকার এত বড় গায়ক আমার গান যদি কেউ না শুনে তাহলে গায়কের দাম আছে তা আল্লাহ গুপ্ত ধনাকার থেকে কয় আমি যে আল্লাহ আমি যে নিরঞ্জন আমি যে স্রষ্টার সৃষ্টি আমি এত বড় একটা দামি জিনিস আমি প্রকাশ হই কি করে তখন আমার আল্লাহ বললেন কোন কোন শব্দ যখন বললেন আল্লাহ ডান পাশ থেকে এক ফোঁটা নূর মাটিতে বর্ষিত হলো মুসলমান বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর এক ফোঁটা নূর যখন মাটিতে বর্ষিত হইলেন শুনেন দিজামন আর এক ফোঁটা নূর মাটিতে বর্ষিত হওয়ার পর নূরটা পাঁচটা ভাগ হয়ে গেল এক ফোঁটা নূর মাটিতে পড়ে পাঁচটা ভাগ নূর জাতি নূর সিফাতি নূর তাজিল্ল আর নূরে মোহাম্মদ জাত নূরে আদম সিফাত নূরে পশু পাখি যাদের কোনো মামাসি নাই পশু পাখির কোনো মামাসি আছে একটা গাভী প্রসব করবো ওই গাভীর পেট থেকে যদি আইডিয়া বাচ্চা হয় এটা বড় হলে মায়ের সার দেখাইবো এটা হচ্ছে সিফাত নূর আর নূর তাজিল্ল তো 24,000 ওলি আর আল্লাহর সৃষ্ট কুদরতে আল্লাহ পবিত্র কোরআন শরীফের মধ্যে প্রতিটা খুতবার মধ্যে বলছে আওয়ালুমা খালাকুল্লাহি মিন নূরি আল্লাহ বলছেন আওয়ালুমা খালাকুল্লাহি মিন নূরি অর্থাৎ আল্লাহ বলছেন আমার নিজ নূরে আমার নবীকে পয়দা করলাম আর আমার নবীর নূরে সারটি জাহান আমি পয়দা করব হ্যাঁ জাত সেবাত সম্পর্ক বলবো আপনি বসেন আমার আল্লাহ নূর মুহাম্মদের নবীকে সৃষ্টি কইরা আমার নবী সৃষ্টিতে আমার নবী প্রথম ছিল কিন্তু গাছের ডালে ময়ের রূপে ওখানে মা ফাতেমা ছিল ময়ূরের গলার মালা হযরত আলী ছিল মাথার তাজ হাসান হোসেন ছিল কানের বালা আবার মা ফাতেমায় ময়ের হয়েছিল আমার নবী নিজেই হয়েছিল গলার মালা ওখানে কোনো শরীয়ত টরিয়ত ছিল না বাবা ওখানে ছিল তারা মারফতে তারা ধরাধামি ছিল মারফত শব্দ মা মানে নিজ নিজ মানে সিনা এবং জানা মারফত যাহা দেখা যায় না দুই চোখ দিয়ে যাহা দেখা যায় না যাহা দেখা যায় দিব্য চোখে তাহার নামে মারফত মারফত মা মানে নিজ নিজ মানে সিনা এবং জানা অসিনাকে সিনার নামটাই হচ্ছে মারফত আমার নবী প্রথম সৃষ্টি হয়েছে মারফতের মধ্যে 1,24,000 নবী যারা আসছেন কোন নবীর উপর কোনো শরীয়ত ছিল না কোনো হকিকত ছিল না কোনো তরিকত ছিল না কোনো মারফত ছিল না একমাত্র আমার নবী যখন পৃথিবীতে আসলেন আমার নবীর বাবা ছিল আব্দুল্লাহ মা ছিল আমেনা নবী আমার যখন জন্ম নিল তখন নবীর উপর কোনো শরীয়ত ছিল না
নবীর বয়স যখন 40 বছর হইল, 40 বছর বয়স হওয়ার সঙ্গে সঙ্গে আমার নবী শরীয়তের একটা লাইসেন্স পাইল। আল্লাহ বললেন, বন্ধু তুমি তুমি আমার শেষ নবী, তোমাকে সৃষ্টি না করলে আমি পৃথিবী সৃষ্টি করতাম না, তুমি আমার দোস্ত, তোমার উপর আমি শরীয়ত নাযিল করলাম, তোমাকে আমি নবুয়ত দিয়েছি, সেই নবুয়তটা তুমি আজকে প্রকাশ করো। নবীর যে নবুয়ত সেটা নবী আমার 40 বছর বয়সে প্রকাশ করছে। 52 বছর বয়সে মেহরাজে গেছে, 53 বছর বয়সে আমার নবী হিজরত করছে। আমার নবী মৃত্যুর 4 দিন আগে ঈদে গাদিরে মাওলাইদের ভাষণ, আমার নবী আরাফাত ময়দানে 4টা উট একাত্র কইরা উটের উপর চইরা 100 লক্ষ সাহাবীর মধ্যে আমার নবী একটা ভাষণ দিল। ভাষণটার নাম বলা হয়েছে ইসলামের জাহান। আমার নবী বলল 100 লক্ষ সাহাবীকে, এ উলামায়ে কিরামগণ আর সাহাবীগণ, তোমরা আমার আল্লাহ মানো? কয় মানি। আল্লাহর কোরআন মানো? মানি। আমাকে মানো? মানি। কেমন মানো? হুজুর আমাদের জীবনের চাইতে বেশি, মা বাবার চাইতে, ছেলে মেয়ের চাইতে সমস্ত কিছু আপনার চরণ মোবারকে কুরবানি হয়ে যাক। আমার নবী তখন বললেন, আনা আলিউন মিন্নি, আলী আমা হইতে, আমি আলী হইতে। আনা ফাতেমা তুম মিন্নি, মা ফাতেমা আমি হইতে, আমি মা ফাতেমা হইতে। আনা হাসান হুসাইন মিন্নি, হাসান হুসাইন আমা হইতে, আমি নবী হাসান হুসাইন হইতে। আমার পরে ইমামতি করবে, প্রথম খলিফার দায়িত্ব নেবে। আমার নবী বললেন, মান কুমতুম ফাজাহান আলিউন মাওলা, আমি নবী যার মাওলা হব, আলী হবে তার মাওলা। ওই সময় ওমর যে ওমরের সৈন্য এখন সারা বাংলাদেশে, এই ওমর বলছিল নবীর মাথা ঠিক নাই, নবী মরার আগে মরণের প্রলয় বক্তাছি। আপনি কি বলতেছেন? আপনি তো ঠিক নাই, আপনি চলে গেলে আমরা হাদিস কোরআন থেকে ফেরকা বাই করে আমরা বাই করব কাকে প্রথম খলিফা বানান যায়। কিন্তু আমার নবী বলছিল, আমি মরার পর আমার দায়িত্বটা আমার মাওলা আলী মাওলা মুশকিল গোসা হযরত আলী এই দায়িত্বটা পাবে। কিন্তু সেই জায়গায় আমার নবীর কথা কিছু কিছু সাহাবী তারা রাখলেন না। তারা বলছিলেন নবীর মাথা ঠিক নাই, মরার আগে মরার প্রলয় বকতেছে। নবী মরে যাওয়ার পর ওই সব সাহাবীরা নবীকে গোসল করায় নাই, নবীর পাশেও আসে নাই, হযরত আলী একাই নবীকে গোসল করাইছে। আর সেই হযরত আলীকে মসজিদের মধ্যে ওই সাহাবীর দলেরাই আমার হযরত আলীকে মসজিদের মধ্যে এই 13ই রমজানের রাত্রিরে হযরত আলীকে মসজিদের মধ্যে খুন করছে। আমার নবী বলছিল, আমি বাস থাকতে তোমরা ইসলামের সাথে যে বেঈমানি করলা তোমরা মুনাফিক, আমি মরার পর এই ইসলামের মধ্যে 73টা দল হবে। এই ইসলামের মধ্যে আমি মরার পর 73টা দল হবে। তার মধ্যে এক কাতারের দল, এক দলের মুসলমান, তারা সর্বশ্রেষ্ঠ বেহেশতের মধ্যে যাবে। তারা হবে যারা হবে আমার সুন্নি মুসলমান। বলি সুবহানাল্লাহ। বাবা, আমার নবী বলছিলেন, আমি পৃথিবী ছেড়ে চলে যাব, আমি 4টা জিনিস ছুঁয়ে গেলাম, একটা কোরআন সুন্নাহ আর একটা আহলে বায়াত। আহলে বায়াত তখন আলী বলছিল, হুজুর আপনি পরিষ্কার করে বলেন আহলে বায়াত মানে কি? তখন আমার নবী বলছিলেন, আহল মানে পরিবার আর বায়াত মানে বর্জ। তখন 4 সাহাবা বলছিল, আপনার পরিবার কারা? আপনার তো ছেলে মেয়েই নাই, আপনার তো ছেলে সন্তানই নাই, আপনার পরিবার কারা? তখন আমার নবী নখ দিয়ে বলে দিছিল, আনা আলিউন মিন্নি, আমি আলী হইতে, আলী আমা হইতে। আনা ফাতেমা তুম মিন্নি, ফাতেমা আমা হইতে, আমি ফাতেমা হইতে। আনা হাসান হুসাইন মিন্নি, হাসান হুসাইন আমা হইতে, আমি হাসান হুসাইন হইতে। আর এখন যে সমস্ত আলেম বাড়ি হইছে বাবা, এই শালাগো কাছে খালি আলীর কথা কইলে আর গাঁত আগুন জ্বলে যায়। অগো খালি কও উমর তালহাজ জুবায়ের মাবিয়ার কথা কও, আর মাদ্রাসার আন্ডারে দাও, আর বয়ে বয়ে আর জলমের খাওয়া খাক। এই শালা বান্দির বাচ্চা, এই 10 মুহররমের মধ্যে মুসলমান এজিদের বাবার নাম ছিল মাবিয়া। আমার নবীকে অপরাধ করছিল দামেস্কের রাজ্য দিয়ে। মাবিয়ার সন্তান বান্দির বাচ্চা এজিদ। এজিদ ছিল মুসলমান, এজিদের মাথায় ছিল টুপি, এজিদের মাথায় ছিল জুব্বা, এজিদের গায়ে ছিল জুব্বা, এজিদের মুখে দাড়ি ছিল। এজিদ মুসলমান হয়ে আরেক মুসলমানকে কি করে খুন করতে পারে? কারবালার ময়দানে, সিফফিনের ময়দানে, জঙ্গি জালালের যুদ্ধে মুসলমান হয় মুসলমানকে কি করে পারে? বাংলাদেশের মানুষ পৃথিবীতে 2টা মুসলমান, একটা হচ্ছে হুসাইনি মুসলমান আর একটা হচ্ছে এজিদে মুসলমান। যারা ঘন ঘন এই নিবাস পরে ঘুরে বেড়ায়, ভাইবা নেবেন, দরুদের পক্ষে যারা নাই, হাসান হোসেনের পক্ষ নাই, ওই শালারাই এজিদের দলের সৈন্য আজও বাংলাদেশে আছে। আর তাকে কথা কইলে আনোয়ার সরকারের মাইকের সামনে অ্যাটাক করো।
হ্যাঁ, আনোয়ার সরকারের বুকে পিস্তল ঠেকাও। হ্যাঁ, আমার ছেলেবেলেকে আমি কইছি বাবা, আমাকে যদি কেউ গুলি টুলি করে হক কথার জন্য তোরা জান কোনোদিন মামলা মোকদ্দমা করিস না। তাহলে আমার নবী বললেন মান কুনতুম আলিউন মাওলা, আমি নবী যার মাওলা আলী হবি তার মাওলা। আমি নবী যদি এলেমের শহর হই, শহরে আসার প্রথম দরজাটাই হবে হযরত আলী। মুসলমান বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাবা এই যে 73টা দল হবে, তার মধ্যে ইসলাম ধ্বংস করছে। বাবা রাগ করবেন না, আমি হক কথা বলবো, বর্তমান প্রমাণ। এই ইসলামকে একমাত্র ধ্বংসের পথে নিয়ে গেছে এক দল, সেটা হচ্ছে তাবলিগ জামাতের দল। দেখবেন কোন মসজিদে যদি উচ্চ স্বরে নবীর উপর দরুদ পড়া হয়, যে আমার নবী বলছে যেখানে আমার দরুদ সালাম পেশ হয়, যেখানে কোরআন তেলাওয়াত হয়, যেখানে ওয়াজ মাহফিল হয়, আমার নবীর 3টা অবস্থা আছে। একটা হাকিকি অবস্থা, একটা ভাষারি অবস্থা, আর একটা মালিকি অবস্থা। সামকে দিলে আমি গান গাই দিকে চা খাস না। এই 3টা মজলিসে আমার নবীর 3টা অবস্থা আছে। একটা হাকিকি অবস্থা, একটা মালিকি অবস্থা, আর একটা ভাষারি অবস্থা। 3টা মজলিসে আমার নবী এসমে সুরুত নে ডাইরেক্ট হাজির হয়ে যায়। আর দেখবেন ইজিপ্টের দলের সৈন্য যারা, এরা নবীর উপর দরুদ পড়লে, এরা কোনো মসজিদে যখন তাবলিগের লোক যায়, যদি মসজিদে উচ্চ সুরে দরুদ হয়, এরা দেখবেন গাট্টি গুট্টা বাজকে বান্ধে নিয়ে, টোকলা টেকলি বান্ধে নিয়ে মসজিদের এক কোনায় যায় খাড়া হয়ে থাকে। এরা হচ্ছে 1 নম্বর ইসলামের শত্রু। নবীজির পিতা আব্দুল্লাহ, নবীজি মাতা আমেনা, নবীজির দুধমা হালিমা, নবীজি রওজা মদিনা। যারা নবীর দরুদ পড়তে ঘৃণা মনে করে, নবীর দরুদ পড়লে দেখবেন টোকলা টাকলি বান্ধে মসজিদের এক কোণা যা বসে থাকে, কয় দরুদ পড়লেও হয় না পড়লেও হয়। হ্যাঁ, এখন আবার সালারা বাইর করছে, কয় সুন্নত পড়লেও হয় না পড়লেও হয়। এই বান্দির বাচ্চারা, আমি বলতে চাই আমার নবী নিজেই ঈমান, আমার নবী নিজেই নামাজ। আমার নবী না হইলে নামাজ আসতো না, আমার নবী না হইলে কোরআন আসতো না, আমার নবী না হইলে মক্কার ঘরে হইতো না। আর সেই নবীর উপর কয় সুন্নত পড়লেও হয় না পড়লেও হয়। তাই বাবা, মারফতের বাবা, মারফতের সেরাক, যার নাম হযরত আলী মাওলা মুশকিল গোসা, মারফতের মা, যার নামটা কোরআন শরীফে বলছে খাতুনি জান্নাত ফাতেমা জহুরা কুলা নামের দুরি, নারী কুলের শিরোমণি, বেহেশতের রমণী, যে হবে নবীর নন্দনী। মারফত কেন করতে হবে? আমার নবী বলছিলেন তোমরা যারা যারা আমার হাতে হাত দে বায়াত গ্রহণ করছো, তোমরা প্রত্যেকে তোমরা আলীর কাছে বায়াত গ্রহণ করো। আমার আল্লাহ পবিত্র কোরআন শরীফের মধ্যে সূরা ফাত্তা 10 নম্বর আয়াত, তোর কোন বাপ আলেম থাকলে জিজ্ঞেস কর যে আমি এখানে আছি। সূরা ফাত্তা 10 নম্বর আয়াতের মধ্যে বলছে, আল্লাহ বলছে হে বন্ধু বলে দাও যারা তোমার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলো তাদের তুমি পরিষ্কার করে বলে যাও তারা যেন আমি আল্লাহ আমার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলো। মুসলমান বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সূরা ফাত্তা 10 নম্বর আয়াতের মধ্যে রাসূলের হাত না উঠে স্বয়ং আল্লাহর হাত, যারা নবীর হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করছে তারা আমার আল্লাহর হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করছে। তো শরীয়তটা এটা হচ্ছে প্রাইমারি বাবা, এটা ঘরের বেড়া। শরীয়তের শিক্ষা আমি 6 বছর বয়সে পাইছি। আমার মাদ্রাসায় যাওয়ার লাগে না, আমার বাপই আমার শিক্ষা দিচ্ছে। আমার বাপ কইছে আনোয়ার 6 বছর বয়স হয়েছে, তোর মায়ের কাছে আর থাকবি না, তোর মায়ের কোল হারাম। আমি আগে ন্যাংটা হয়ে গোসল করতাম, খচ্চর মানুষ ছিলাম তো সব সময় একটু কাপড় চোপড় ছাড়াই চলতাম। যখন আমার 6 বছর বয়স হয়েছে আমার বাবাই কইছে বাবা তোর আর ল্যাংটা হয়ে থাকা যাইব না, তোর এখন প্যান্ট পরতে হইব। বলে কেন? আমার আব্বাই কয় বাবা তোর উপর এখন শরীয়ত নাযিল হয়েছে। হ্যাঁ, আমার বাবা যখন নামাজ পড়তে যায় আমারে কয় চলো নামাজে যাই। কত শরীয়ত করছি। আমার যখন আর না 6 থেকে 6.5 বছর বয়স হয়েছে বাবরিক ডেকে নিয়ে এসে আমার ধনের মাথা কাটাইছে। কত শরীয়ত করছি। হ্যাঁ, শরীয়তের নামাজ রোজা হজ যাকাত কালামাতে 6 বছর বয়সে আমার বাবা আমারে শিক্ষা দিছে। কিন্তু মারফত অসীমকে চিনার পথ, আল্লাহ বলছে সিরাতুল মুস্তাকিমের পথ, আমার নবীকে চিনা এবং জানা, আমাকে পাওয়া এবং আমাকে ধরা, এর নামই বলা হয়েছে মারফত।
শরীয়তের 5 ওয়াক্ত নামাজ, হজ, যাকাত, কালামা এটা আমি 6 বছর আগে পাশ করে ফেলাইছি। এখন আমি মারফতে আছি। কখন আমার বাবা রশিদ সরকার আমারে কইব, আনোয়ার তুই পরীক্ষায় পাশ করছিস সেই আশায় আছি আমি বাবা, আর তুমি কোন জায়গায় থেকে কোন জায়গায় আমারে ডাকু। আমি শরীয়তের নামাজও পড়ছি, রোজাও করছি, সুন্নতও কাটাইছি, কাপড় পিন্দি মায়ের কোল 6 বছর হলে ত্যাগ করছি। এখন থেকে কি আর কমো বাবা, ওটা আমি জলমের ইবাদত আমি করছি। এখন আমি আছি মারফতে নবীকে পাওয়ার আশায়। নবীকে পাইতে গেলে এই মাদ্রাসায় বসে পাইবা না, নবীর মাদ্রাসায় যাইতে হবে। এগুলো তো দেওবন্দি মাদ্রাসা, আলিয়ারি মাদ্রাসা, কৌমি মাদ্রাসা, ওহাবি মাদ্রাসা, এজিদি মাদ্রাসা। কিন্তু নবীর মাদ্রাসায় যদি পড়তে চাও তাহলে তুমি মারফত কি তাহলে বুঝতে পারবা। ওরে কালির এলাকায় আলেম হইলা গাইবে এলেম, যারো নাই বেটা গাইবে এলেম, যারো নাই নূর কালিরা জুদা মাকা কালির কালিতে